নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ফাইভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরো একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসি এবং যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসি এটা হচ্ছে একটি কেন্দ্রীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে তোমরা শুধুমাত্র দশম শ্রেণী যদি পাশ করে থাকো ইজিলি তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, প্রায় এখানে 32,000 মতন ভ্যাকেন্সি রয়েছে, শুধুমাত্র দশম শ্রেণী পাশ হলে চলবে। তো আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে তোমরা আবেদন করবে, বেতন কী রাখা রয়েছে, সিলেকশন প্রসেস কী রাখা রয়েছে, সব কিছু বিস্তারিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করে থাকবো। তার আগে বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ যখন আমি ভিডিও আপলোড করব সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই নোটিফিকেশনগুলি ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে। ঠিক আছে, তো বন্ধুরা, এটা কোনো অফিসিয়াল নোটিফিকেশন নয়, এটা হচ্ছে একটা নিউজ পেপারের একটা আর্টিকেল। ঠিক আছে, এই আর্টিকেল থেকে আমি তোমাদের বোঝাবো। তো এখানে ক্রাইটেরিয়া কী রাখা রয়েছে বা কীভাবে তোমরা আবেদন করবে আমি বিস্তারিত দেখাবো। তো সবার প্রথমে এখানে বলা হচ্ছে, অ্যাজ পার দ্য লেটেস্ট অ্যানাউন্সমেন্ট দ্য এক্সপেক্টেড নাম্বার অফ দ্য ভ্যাকেন্সিজ ফর দ্য আরআরবি গ্রুপ ডি লেভেল 1 পোস্ট 32,438 ফর হুইচ ডিটেল দ্য নোটিফিকেশন উইল বি রিলিজ সুন। দ্য অ্যাপ্লিকেশন পিরিয়ড ফ্রম 23 জানুয়ারি টু 22 ফেব্রুয়ারি 2025। মানে এখানে বলা হচ্ছে যে আরআরবির তরফ থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করা হয়নি, একদম শুধুমাত্র শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, কিন্তু ডিটেলসে কোনো নোটিফিকেশান রিলিজ করা হয়নি। তো আমি শর্ট নোটিফিকেশানটা আমি একটু পরে আলোচনা করছি, তার আগে আমি শর্টলি এখানে একবার আলোচনা করে দিই। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে যে আরআরবি গ্রুপ ডি যে লেভেল 1 পোস্ট হয়েছে, এক্ষেত্রে প্রায় 32,438টি মতন এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে, যেক্ষেত্রে তোমাদের আবেদনটা শুরু হবে আগামী 22শে জানুয়ারি থেকে শুরু হবে, 23শে জানুয়ারি থেকে শুরু হবে এবং 22শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের এখানে আবেদন প্রক্রিয়াটা চলবে। ঠিক আছে, তার আগে আমরা একবার দেখে নেব বিস্তারিত জানার আগে এটা বলতে চাই যে আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে সেই নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এক্সাম ডেট, সিলেকশন প্রসেস, ফি, এক্সাম প্যাটার্ন, সিলেবাস এবং ভ্যাকেন্সি এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সাথে অ্যাডমিট কার্ড কবে আসবে সব কিছু বিস্তারিত আমি তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, তো একবার আমরা ওভারভিউতে দেখেন, এটা হচ্ছে শর্ট নোটিফিকেশান। তো এটা আমি একটু পরে ডিটেলসে আলোচনা করছি। তো তার আগে একবার ওভারভিউটা একবার দেখে নিই। তো যে অর্গানাইজেশন নিয়োগটা করা হচ্ছে সেটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে, আর যে জব রোল বা যে জব পোস্টটা রয়েছে, তো এখানে পোস্টগুলি হচ্ছে পয়েন্টসম্যান, অ্যাসিস্ট্যান্ট, ট্র্যাক মেনটেনার, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অপারেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি। ঠিক আছে, এই সমস্ত পোস্টগুলিতে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে অ্যাডভার্টাইজ নংটা রাখা রয়েছে CEN 08/2024। ঠিক আছে, এবং জব লোকেশন রাখা রয়েছে অ্যাক্রস ইন্ডিয়া, মানে অল ওভার ইন্ডিয়াতে তোমার জব পোস্টিং হবে। আর এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা রয়েছে 32,438টি। আর তোমাদের যে অ্যাপ্লিকেশনটা করতে হবে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমেই অ্যাপ্লিকেশনটা করতে হবে। ঠিক আছে, আর তার পাশাপাশি তোমরা যদি 10 পাস যদি করে থাকো ইজিলি আবেদন করতে পারবে, এবং 10 পাসের পাশাপাশি তোমাদের এখানে ITI চাওয়া হবে। ঠিক আছে, এনসিভিটি গ্র্যান্টেড করা ITI সার্টিফিকেট যদি থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং এখানে যে বয়সের ছাড় সীমা রয়েছে, বয়স রাখা রয়েছে এখানে 18 থেকে 30 এবং 18 থেকে 33। ঠিক আছে, দুই ক্যাটাগরিতে এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং যারা সিলেকশন হবে, তো সিলেকশন প্রসেস তোমাদের রাখা রয়েছে, প্রথমে CBT এক্সাম হবে মানে কম্পিউটার বেসড এক্সাম, তারপর তোমার PET মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর তোমার ফাইনাল মেরিট আপলোড করা হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমার প্রত্যেকটি পোস্টে স্যালারি রাখা রয়েছে পার মান্থ 18,000 টাকা, এটা হচ্ছে বেসিক স্যালারি। তো এর মধ্যে টিএ ডিএ যা অনেক কিছু বেনিফিটস থাকে, তো এগুলো তোমরা পরবর্তীকালে পেয়ে যাবে। ঠিক আছে, তো ব- এর মধ্যে অফিসিয়াল নোটিফিকেশানটি যখন আপলোড হবে তখন সেটা তোমরা পাবে এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটে রাখা রয়েছে rrbcdg.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরবর্তীকালে যখন নোটিশ আপলোড হবে ওই নোটিশটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এবার আমরা ইম্পর্টেন্স ডেটগুলো একবার দেখে নেব। তো এর মধ্যে ইম্পর্টেন্ট ডেটের মধ্যে রাখা রয়েছে, তোমার নোটিফিকেশানটা রিলিজ করা হবে 22শে জানুয়ারি 2025, আগামী 22 তারিখ। তো তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে 23 তারিখ থেকে স্টার্ট হবে। ঠিক আছে, জানুয়ারি 23 তারিখ থেকে, এবং সেটা চলবে ফেব্রুয়ারি 22 তারিখ পর্যন্ত। আর এখানে অ্যাপ্লিকেশান ফি অ্যান্ড সেটা আমরা পরে দেখাচ্ছি। অ্যান্ড তোমাদের এক্সাম ডেট কবে হবে সেটা কোনো কিছু বলা হয়নি। ঠিক আছে, তো একবার আমরা দেখে নেব ভ্যাকেন্সি ওয়াইজ। যেমন পয়েন্টসম্যান বি এর জন্য এখানে টোটাল ডিপার্টমেন্ট হবে ট্রাফিক ডিপার্টমেন্ট। পয়েন্টসম্যান পোস্টের জন্য ট্রাফিক ডিপার্টমেন্টে কাজ করবে তারা, তাদের এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে 5,058টি। অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক
ট্র্যাক মেকানিক, এক্ষেত্রে ডিপার্টমেন্ট হবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো 799টি এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলতে তোমরা আবার এটা ভেবো না যে ইঞ্জিনিয়ারিং কোয়ালিফাই হতে হবে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং কোয়ালিফাই আর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দুটোই আলাদা আলাদা জিনিস। তো অ্যাসিস্ট্যান্ট ব্রিজের জন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট 301টি মাত্র পোস্ট। তো এইভাবে তোমরা ভিডিওটা স্ক্রল করে এটা ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে। তো এবার আমরা দেখে নেবো ভ্যাকেন্সি ডিটেলস। তো ভ্যাকেন্সি ডিটেলস এখানে সেন্ট্রাল রেলওয়ের জন্য ভ্যাকেন্সি রাখা রয়েছে 3244টি। সিএলডব্লিউ অ্যান্ড পিএলডব্লিউ, যা এটা রেলওয়ের অথরিটির একটা ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তো যাই হোক, তারা ডিস্ট্রিবিউশন অনুসারে সেটা ভাগ করে নিয়েছে। তো তো এই ডিস্ট্রিবিউশনের মধ্যে এখানে যে এনইআর দিয়ে লেখা রয়েছে 1332, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এই এনইআর মানে হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রিজিয়ন। মানে নর্থ ইস্টের মধ্যে কী কী থাকবে, যেমন আসাম, ত্রিপুরা, মেঘালয়, যা নর্থ ইস্টের মধ্যে যে 7টি রাজ্য রয়েছে সেই 7টি রাজ্যের জন্য এখানে 1332টির মতন এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে, ঠিক আছে। তো এই 1332 কিন্তু আমাদের ত্রিপুরার জন্য কিন্তু সীমাবদ্ধ। তো যারা ত্রিপুরা থেকে রয়েছে তোমরা এখানে ইজিলি আবেদন করতে পারবে, ঠিক আছে। ভিডিওটা স্ক্রল করে না হয় এটা একবার দেখে নেবে, ঠিক আছে, চার্ট এটা। তো এটার মধ্যে একদম এনইআর দিয়ে এখানে লেখা রয়েছে 1332টির মতন ভ্যাকেন্সি রাখা রয়েছে টোটাল নর্থ ইস্টের জন্য, ঠিক আছে। এবং সবচেয়ে কম ভ্যাকেন্সি রাখা হচ্ছে এবার যে 32,438টি। এখানে একটা চার্ট দিয়ে দিয়েছে, চার্ট না গ্রাফস, যেটা 2018 সালে প্রায় 62,000 মতো ছিল ভ্যাকেন্সি। 19-এ ছিল প্রায় 1,37,000 3,769টি। আর 2025 সালে সেটা 32,000 এসে দাঁড়িয়েছে। অনেক কম ভ্যাকেন্সি দিয়েছে এবার, ঠিক আছে। তো এবার আমরা দেখবো অ্যাপ্লিকেশন ফি। দেখো, অ্যাপ্লিকেশন ফির জন্য বলা হচ্ছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা তাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে, ঠিক আছে। এবং এর মধ্যে 400 টাকা রিফান্ডেবলও করা হবে, ঠিক আছে। এবং ফার্স্ট এজ সিবিটি, মানে ফার্স্ট এজ তোমরা যখন সিবিটি এক্সামটা দেবে, কম্পিউটার বেসড এক্সাম দেবে, তখন 400 টাকা রিফান্ডেবল করা হবে, ঠিক আছে। তোমাদের ব্যাংকেই রিফান্ডেবল করে দেওয়া হবে। আর যারা সেকেন্ড নাম্বার বলেছে এসসি, এসটি, পিডাব্লিউডি, ওমেন এবং এক্স সার্ভিসম্যান, তাছাড়া ট্রান্সজেন্ডার, মাইনরিটি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যারা রয়েছে তাদের জন্য ফর্ম ফিল আপ রাখা রয়েছে 250 টাকা, ঠিক আছে। এর মধ্যে তাদের 250 টাকা রিফান্ডেবল করা হবে ফার্স্ট এজ সিবিটি এক্সামের পর, মানে কম্পিউটার বেসড এক্সামের পর এখানে রিফান্ডেবল করা হবে, ঠিক আছে। তো এখানে আবেদন প্রসেস দেখিয়ে দিয়েছে কীভাবে তোমরা আবেদন করতে হবে। দেখো, আবেদন করতে গেলে প্রথমে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রেজিস্ট্রেশন করার পরে তোমরা তোমাদের যাবতীয় ডিটেলসগুলো ফিল আপ করে ফর্মটা আবেদন করে নিতে হবে, ঠিক আছে। তারপর ইমেলে এবং মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, ওটিপিটা তাদের কাছে আবার সেটা পাঠাবে, তখন তোমার লগ ইন করতে পারবে, ঠিক আছে। লগ ইন করে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে নেবে। ফিল আপ করার পর সব কিছু ডকুমেন্টস এবং তোমার সিগনেচার সব কিছু আপলোড করার পরে লাস্ট তোমাদের ফর্মটা আপলোড করে দেবে। তারপর একটা রিসিভ কপি আসবে, ঠিক আছে। রিসিভ কপিটা অ্যাকসেপ্ট করে নেবে, ঠিক আছে। যতক্ষণ না পর্যন্ত রিসিভ কপি না আসে ততক্ষণ পর্যন্ত এটা শিওর যে তুমি ফর্ম ফিল আপ ক্লিয়ার হয়নি, ঠিক আছে। এবার আমরা দেখব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস উইথ 10 পাস অর আইটিআই অর ইকুইভ্যালেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট গ্র্যান্টেড বাই এনসিবিটি। মানে তোমার 10 পাস তো থাকতেই হবে, তার পাশাপাশি তোমার আইটিআই থাকতে হবে অথবা নেক কোয়ালিফাই থাকতে হবে, ঠিক আছে। এবং সেটা গ্র্যান্টেড হতে হবে এনসিবিটির তরফ থেকে, ঠিক আছে। তো এনসিবিটি কি তোমরা সবাই জানো যারা আইটিআই কোয়ালিফাই, ঠিক আছে। এবার এজ লিমিট তো প্রথম বলে দিয়েছি 18 থেকে 33। এবার আসি মেডিকেল স্ট্যান্ডার্ড, ঠিক আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড বলতে তোমাদের মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে। তো এর মধ্যে যারা চোখের উপর বেশি গুরুত্ব দেওয়া আছে, যেগুলো হচ্ছে কালার ভিশন, বাইনোকুলার ভিশন অ্যান্ড নাইট ভিশন, তারপরে মেসোস মেসোপিক ভিশন, ঠিক আছে। তো এগুলো তোমাদের চেক করা হবে, ঠিক আছে। তো এবার আসা যাক সিলেকশন প্রসেস মধ্যে তোমাদের রাখা রয়েছে প্রথমে কম্পিউটার বেসড এক্সাম হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ফাইনাল সিলেকশন হবে, ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদের লেভেল 1 যে এক্সাম হবে সে এক্সাম নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তো এর মধ্যে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে, যদি 3টি প্রশ্ন ভুল যায় তাহলে একটা নাম্বার মাইনাস হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিংয়ের প্রসেস। এবার যে পরীক্ষা হবে তোমাদের সাবজেক্ট কী কী থাকবে, প্রথম তোমার জেনারেল সায়েন্স থাকবে, 25টি কোশ্চেন আসবে 25 নম্বরের, ম্যাথমেটিক্স আসবে 25টি প্রশ্ন 25 নম্বরের, এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং আসবে 30টি প্রশ্ন 30 নম্বরের, এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স আসবে 20টি প্রশ্ন আসবে 20 নম্বর, টোটাল 100টি প্রশ্ন 100 নম্বর আসবে। সময় রাখা রয়েছে 90 মিনিট, ঠিক আছে। তো এখানে সিলেবাস বিস্তারিত এখানে লেখা রয়েছে যে ম্যাথ থেকে কী কী আসবে, যেমন আমি শর্টকাটে বলেছি, নাম্বার সিস্টেম, বোথমাস, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এসসিএম, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স,
সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, অ্যালজিব্রা, জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিক্স অ্যান্ড স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার অ্যান্ড ক্লকস, পাইপ অ্যান্ড ক্লাস্টার এটসেট্রা। ঠিক আছে। আর জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে আসবে তোমার অ্যানালজি, অ্যালফাবেটিক অ্যান্ড নিউ নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশন, রিলেশনশিপস, Venn diagram, data interaction and sufficiency, conclusion and decision making, similarity and difference, and analytical reasoning and classification, direction, statement, arguments and assumption। ঠিক আছে, এগুলো আসবে। আর জেনারেল সায়েন্সের মধ্যে আসবে তোমার ফিজিক্যাল কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স অফ 10th স্ট্যান্ডার্ড লেভেল, মানে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স, এই তিনটা সাবজেক্টের উপর যে কোশ্চেনগুলো আসবে সেটা হচ্ছে 10th স্ট্যান্ডার্ড, মানে তুমি ক্লাস 10 পর্যন্ত যেগুলো পড়েছো এগুলোর উপরে ভিত্তি করে আসবে। ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো আসবেই, তোমার জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আসবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে, এবং স্পোর্টস অ্যান্ড কালচার অ্যান্ড পার্সোনালিটি, এবং ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স অ্যান্ড এনি আদার সাবজেক্ট ইম্পর্টেন্স দেবে। ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের সিলেবাস, যে ডিটেলস প্রক্রিয়াটা সেটা আলোচনা করলাম। এবার আমরা দেখবো স্যালারি। এখানে তোমাদের 18,000 টাকা তোমার বেসিক স্যালারি হবে। এর মধ্যে তোমরা ডিএ পাবে, তারপর টিএ পাবে, এর মধ্যে এইচআরএ পাবে। ঠিক আছে। এইচআরএ হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। তো তিন রকমের তোমরা ফ্যাসিলিটি পাবে, সাথে মেডিকেল ফ্যাসিলিটি রয়েছে, এবং নাইট ডিউটির জন্য আলাদা ফ্যাসিলিটি রয়েছে, ওভার টাইমের জন্য অ্যালাউন্সেস রয়েছে। ঠিক আছে। এবং তোমরা ইনহ্যান্ড সেই স্যালারিটা 18,000 থেকে 18,000 যে বেসিক স্যালারি দেওয়া হবে, তোমরা কিন্তু এই বেনিফিটগুলো পেয়ে সেটা তোমার স্যালারি প্রায় 22,500 থেকে 25,380 টাকা পর্যন্ত পার মান্থ তোমার স্যালারি হয়ে যাবে। ঠিক আছে। এবার আসা যাক অ্যাডমিট কার্ড কবে আসবে। যেহেতু একটা ফর্ম ফিল আপ করলে পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড আসতে হয়, তো যাই হোক, তোমরা ফর্ম ফিল আপ করার পর একটা অ্যাডমিট আসবে পরীক্ষার জন্য, এবং সেই পরীক্ষার ঠিক 10 থেকে 15 দিন পরে আবার পিইটি এক্সামের জন্য তোমাদের ডাকা হবে। ঠিক আছে। আর অ্যাডমিট কার্ডের মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার থাকবে, আর ডেট অফ বার্থ তোমাদের পাসওয়ার্ডে হবে। ঠিক আছে। তো এটা হচ্ছে ক্রাইটেরিয়া, আশা করি বুঝতে পারছো। তো যারা বুঝেন অবশ্যই ইউটিউবে কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে। তো আজকের ভিডিওটি এতটুকু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।